ব্যাপারী হিসাবে আর কইতেছে কই আইয়া ইয়ে লাগছে দেখছি নিয়ান নইছে না কামানের এই ব্যাপারী মানে কোনো লাভই হয় না। তো আর ভাই যদি সহ্য হয় না দেয় আইয়ে ব্যাপারী হিসাবে তুমি গরুগুলো দৌড়া শুরু করছি বাবুরে হুদো দিয়া নেড়ারে তো অপমানীকরণ লাগতো না গরুকে আর তো দেন সানাই কেন নিতে আসি। আসসালামু আলাইকুম গাইজ, আশা করি নেটওয়ার্ক আল্লাহর রহমতে ভালো আছেন। তো ঈদের আর মাত্র একদিন বাকি আছে। ঈদের একদিন আগে আমরা কত রকমের কাজ করি, কি কাজ করি এখন বেগিনাই এই জানাগুলোকে শেয়ার করি গুণ একখানা ধৈর্য ধরে ভিডিও কান চাইতে জানা, আশা করি ভিডিও কান চাই মজা আইবেন। আর আপনারা তো জানেন আমরা গরু কিনিয়ে খামারও রাই দিছি ভাই জানি না। তাই আর ভাইয়া মিলে চলে যেতে আসি গরু আনানোর লাই। তাই আর ভাইয়া হাঁটি হাঁটি পাবা করতে হইতে চলে এসি আসিন বাজার। আজ আসিন বাজার আইতে আসিন বাজার মানুষজন যে খুব ব্যস্ত, কারণ ঈদের মাত্র একদিন বাইরে হয়েছে। এটা বেকে বেকের মতো করিয়ে বেকের কাম কাজ সারি লইতে আছে। তো হঠাৎ করে রোডে দিয়ে যাইতে যাইতে আঙ্গলগে এক ব্ল্যাক ডায়মন্ডের লগে দিয়ে হয়ে গেছে। ব্ল্যাক ডায়মন্ডের খবর না হয় হরে নিয়ম আগে নিজেকে রেড ডায়মন্ডের খবর লইল। রেড ডায়মন্ডের কি অবস্থায় আছে কে জানে। তো আমরা হেতাও খামার আইনের লাগে মোটামুটি হেতারা দেখতে আসি গরু গুন তারা সুন্দর করে গোসল টোসল করাইয়ে রাখছে। তো ব্যাপার হিসাবে গরু লই আইতেছে আর কইতেছে কয় আর মতন একদিন ব্যাপারী সাজিয়ে যান, বহুত দিন তো উলালে করছেন, একদিন ব্যাপারে সাজিয়ে চান কি হাল অবস্থা। তো আমি আর বেশি দেরি না করে গরু গাড়ি হাতলাই সাজিয়ে গেছি। একদিনের ব্যাপারী সাজিলে কি আর হইব দেয়া যাইব দেয়া আর জান লাগতো না। ব্যাপারী সাজিয়ে যে কি কষ্ট এটাই অনেকটাই হাইতে আসি। আধা ঘন্টা ধরে গরু গাড়ি টাইনতে আসি ইকে আন্ডে না, কিন্তু ইকের মালিক এই জন্য লগে লগে ইকে দৌড়া শুরু করছে। তো ব্যাপারী হিসাবে আর কইতেছে কই আইয়া ইয়ে লাগছে দেখছি নিয়ান নইছে না কামানের এই ব্যাপারী মানে কোনো লাভই হয় না। তো আর ভাই যদি সহ্য হয় না দেয় আইয়ে ব্যাপারী হিসাবে তুমি গরুগুলো দৌড়া শুরু করছি বাবুরে হুদো দিয়া নেড়ারে তো অপমানীকরণ লাগতো না গরুকে আর তো দেন সানাই কেন নিতে আসি। তো গরুরে দৌড়াইতে লই চলি আসি ভাই। আসলে গরুগার খাইছত খারাপ, গরুকে খালি করতাম আর দেখছি নি রেড ডায়মন্ড এর কালারে এটি বেগুন লই চলে গেছে। তো আমি গরুগারে তুই চলে গেছি আবার কাছে লই বরক কারণের লাই। আসলে এনারা বরক করলে অনেকে চিন্তার নাঙ্গ নোয়াখালীর মধ্যে এটার কিন্তু কেলার বরক হয়। আসলে আমি যাইতে আসি কেলার হাতা কারণের লাই। তাই এন্দি কেলার বরক কাটতে আসি আর ভাই এন্দি টোকাইতে আসি আর আমরা কেলার বরক কাটতে আসি নিচে বিছানের লাই যান কোস্ত টোস্ত একেবারে পারফেক্ট ভাবে রান যায়। আসলে কেলার বরক কিনলে কেডা নিজেও জানি না আঙ্গু পুরো সেই না কাড়ি নিচে বিছাই তো আমরাও কাড়ি নিচে বিছাই দিই। যাই হোক কেলার বরক কারণে হরে আমি ভাই দিকে লই যাইতে আসি আর এন্দি দেখতে আসি আকাশের অবস্থা তেমন ভালো না, আকাশের অবস্থাও খুব খারাপ হয়ে রয়েছে। কি আর কইম দুঃখের কথা এন্দি করে টেনশনে মরে যাইতেছি। চিন্তা করতেছি বৃষ্টি হলে গরু গিয়ে কোনাই রাখ কুমার এন্দি কেলার বরক লই যাইতেছি কই তাড়াতাড়ি কাম সারি নিজের অত মাসাইতে হইব। যাই হোক কেলার বরকে নানি হান দিকে মেলা হচ্ছে আনের দিকে মেলা মারি আই গোস টোস দিন আমি গেছি কেলার বরকে সুন্দর করে দোনের লাই। আর হয়েছে শুক্রবার দিন তাড়াতাড়ি কাম কাজ সাইতে হইব আবার নামাজও যাইতে হইব, এটা তাড়াতাড়ি করে কেলার বরকে কিন্তু ধুইয়ে লাইতে আসি। তো এন্দি কেলার বরকে কিন্তু শেষ করতে না করতে শুরু হয়ে গেছে বৃষ্টি এর কারণে গরু লাই বলি প্লাস্টিক টাঙ্গাইতে আসি। একে মনে হয় আই কামের উপরে যাই হই না কাম আই আর উপরে এটাই নিজেও বুঝি না কোন টাইমে কি এর কাম হয় এটাও বুঝি না। এন্দি প্লাস্টিক টাঙ্গাইতে না টাঙ্গাইতে থামি গেছে বৃষ্টি আর ভাই এনে গরুরে রশি লাগাইতে আছে। গরু গেরে আনানের হদরি দোষী এন যে হাগলামি সাগলামি দিয়েতে আছে থুকা মানে গরু গে যে হাগলামি সাগলামি দিয়েতে আছে এটালাই দোষী আরেকখান বাইতে আছে। যাই হোক এবারে কাম হচ্ছে গরুরে গোসল করান। তো আর ভাই এনে হানি ঢিলতে আছে আর গরুরে ডলি গোসল করাইতে আসি। আর আপনারা হয়তো ভাবতে আছেন গরু গে যে ফাট্টার মারে আমি এটালাই বুঝি গরুরে ডরাই, কিন্তু আমি গরুরে ডরাই না, গরু বালা করি হাইলতাম জানি। মানে আপনারা হয়তো বিশ্বাস করতে না, এটা আশ্চর্য বিষয় যে কোনো গরু আনলে সেই গরু আরে অতি তাড়াতাড়ি চিনি যায়। যাই হোক গরুরে গোসল করানোর হরে ছাগলের লই যাইতে আসি। গরুরে তো জায়গাতে গোসল করা লাগছে, কিন্তু ছাগলের গোসল করানোর সিস্টেম হচ্ছে অন্যরকম। ছাগলের গোসল করাই মাঝে হানিত নামাই আল্লাহ দিলে গোসল করাইতাম যাই ছাগলের 3 বার খাইছি মনে হয় যে এত রাজার বংশের ছাগল হাতে হানিত নামতে রাজি এন। যাই হোক এর আর ভাইয়ের কাছে ছাগল গিয়ে গোসল করাই উঠাই দিয়েছি আর ভাইয়া ঘরের দিকে লই যাইতে আছে। আর আজকের ভিডিও ধৈর্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওকে শেয়ার করে দিয়েন। ইনশাল্লাহ দেব কোনো এক নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।